নমস্কার বন্ধুরা, বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডার আবিষ্কৃত হলো চীনে। স্বর্ণ সম্ভারের পরিমাণ প্রায় 1000 মেট্রিক টন, অর্থাৎ যদি টাকার হিসেব করা হয় তাহলে যে পরিমাণ সঞ্চিত সোনার তথ্য পাওয়া গিয়েছে তা 7 লক্ষ কোটি টাকার কাছাকাছি, আর ডলারের মূল্যে তা প্রায় 80 বিলিয়ন ডলারেরও কাছাকাছি। যে সোনার সন্ধান পাওয়া গেছে তার গুণগত মান খুবই উচ্চমানের। জিওলজিক্যাল ব্যুরো অফ হুনান প্রদেশ জানিয়েছে পিজিয়াং কাউন্টির খনিতে এই বিপুল পরিমাণ সোনা সঞ্চিত রয়েছে। এই পিজিয়ান কাউন্টির খনি হলো হুনান প্রদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত, যেখানে মাটি থেকে 2 কিলোমিটার গভীরে অন্তত 40টি টানেলের খোঁজ মিলেছে। সোনা ওই টানেলগুলিতেই সঞ্চিত আছে বলে খবরে প্রকাশিত। শুধু পিজিয়ান কাউন্টিই নয়, অনুমান করা হচ্ছে যে আরও 300 মেট্রিক টন ওর আশেপাশে অঞ্চলেও সঞ্চিত রয়েছে। অত্যাধুনিক 3D মডেলের প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে আরও জানা গিয়েছে যে ওই এলাকায় আশেপাশে আরও বিপুল পরিমাণ সোনা সঞ্চিত রয়েছে, আর সেই সমস্ত স্বর্ণভাণ্ডারের অবস্থান ভূপৃষ্ঠ থেকে প্রায় 3 কিলোমিটার গভীরে। এতদিন বিশ্বের বৃহত্তম স্বর্ণভাণ্ডার ছিল দক্ষিণ আফ্রিকার সাউথ ডিপ মাইন তথা খনিতে, যেখানে সঞ্চিত সোনার আনুমানিক পরিমাণ প্রায় 900 মেট্রিক টন ছিল। চীন সরকারের বর্তমান দাবি যদি সত্যি হয়, সোনার ভূগর্ভস্থ খনিজের বিচারে দক্ষিণ আফ্রিকার মুকুট হয়তো ছিনিয়ে নেবে তারাই। তার কারণ বর্তমানে বিশ্বে যে সমস্ত দেশগুলি সোনার মজুতে পর্যায়ক্রমে রয়েছে সেখানে চীনের অবস্থান 6 নম্বর। অর্থাৎ এই 1000 টন সোনা উত্তোলনের পর চীনের অর্থনৈতিক পরিস্থিতি আরও মজবুত যে হবে তা আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন একটাই, চীনে যা সম্ভব হচ্ছে ভারতে সেটা ঘটছে না কেন? বৈচিত্র্যময় এই আমাদের দেশ ভারতবর্ষ। কোনো কিছু আবিষ্কারের জন্য দরকার কিন্তু অনুসন্ধান। বিশেষ করে মাটির নিচে কোনো কিছু অনুসন্ধান করতে গেলে আপনাকে বারবার হয়তো ব্যর্থতার সম্মুখীন হতে হবে, কিন্তু তা সত্ত্বেও করতে হবে। কারণ চীনের আজকে যে স্বর্ণখনির সন্ধান পাওয়া গেছে তা হয়তো দেখা যাবে কয়েক দশক ধরে ওরা সন্ধান চালিয়ে যাচ্ছিল, ভবিষ্যতে হয়তো সন্ধানও চালিয়ে যাবে। সেই অনুসন্ধানের পিছনে প্রচুর অর্থও ব্যয় হয়েছে এবং ভবিষ্যতেও করতে হবে। কিন্তু ভারতবর্ষের ক্ষেত্রে অনুসন্ধানের তথ্য জানলে আপনি অবাক হবেন। ভারতবর্ষের অবিয়াস জিওলজিক্যাল পোটেনশিয়াল, অর্থাৎ সহজ ভাষায় বলতে গেলে যে জায়গায় মাটির নিচে মূল্যবান খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে তার পরিমাণ মিলিয়ন অফ স্কোয়ার কিলোমিটার। সেই বিশাল পরিমাণ জায়গার মাত্র 10% এখনও অবধি ভারত অনুসন্ধান করতে পেরেছে, যার মধ্যে 2%ই শুধুমাত্র উত্তোলন করা গেছে। অর্থাৎ 90% জায়গায় এখনও অবধি অনুসন্ধান করা সম্ভব হয়নি সেখানে যে কোন ধরনের মূল্যবান খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে। উদাহরণস্বরূপ যদি বলা যায়, অস্ট্রেলিয়ার যে পরিমাণ ভূখণ্ডে এই খনিজ সম্পদ সঞ্চিত রয়েছে তার 90% জায়গা কিন্তু অস্ট্রেলিয়ার সরকার অনুসন্ধান করা শেষ করে ফেলেছে। অর্থাৎ এক্সপ্লোরেশন বা অনুসন্ধান করতেই হবে। আশা করব ভারত আগামী দিনে অনুসন্ধানের দিকে জোর দেবে, যাতে চায়নার মতন ভারতের এই গোটা বিশাল এলাকায় বিভিন্ন রকম খনিজ সম্পদের সন্ধান পাওয়া যাবে, যা থেকে গোটা দেশের অর্থনৈতিক পরিকাঠামোয় বদল আসতে পারে। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আর চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও পেতে। ধন্যবাদ।